আমার কেমন লাগতেছে এটা আপনার ভাষায় প্রকাশ করতে পারবো না ইনশাল্লাহ। আমি এমনই লাগতেছে আমার জীবনের, আমি কিন্তু বাড়িঘর সারা রয়েছে আমার এই তারিখ এই বাড়ি যাওয়ার পরে, তাও আমার কষ্ট লাগছে না। আজকে আনন্দের মধ্যে একটা কষ্ট লাগছে, আমার নেতারা যে দেখা যাবে পেতেছে এটি আমার জীবনের এর সাথে চাওয়া পাওয়া কিছু নাই। কৃষি ডিপার্টমেন্টের যে কাজগুলো আমি ডেভেলপ করেছি সব আমি এই বাংলাদেশের মানুষকে আমি প্রকাশ্যভাবে প্রযুক্তিগুলো ছেড়ে দিতে যাবো। খালি খেজুর না, খেজুরটা ধরে যে কোনো কৃষিকাজ সবচেয়ে আমার প্রযুক্তি ডেভেলপ করে রাখছি। যেদিন আমি ভাবছিলাম যে একদিন আমার তারেক রহমান আমার নেতা আসবে, সেদিন সে বলবে বাংলাদেশের জন্য কৃষির জন্য খেজুর মোতালেবি প্রাধান্য, কৃষির মধ্যে আগে যাও, আমি ইনশাল্লাহ যাবো তার জন্য। দেশে বিদেশি শিক্ষক রসের জন্য যেটা ওইটা সব 50,000 উপরে চারা বানায় আনছি, আর বিদেশি গাছ 3,000 উপরে আসছে। এটা তো কাঠিন করে বানানো লাগে, এটা একটু সময় লাগে। আর দেশে বিদেশি ক্রস করলে এটা সময় লাগে না বেশি। এইটা আমি আল্লাহর মত 5 বছরের ভিতরে সারা বাংলাদেশের প্রত্যেকের তারেক রহমানের নামের পরে আমার নামে খেজুর মোতালাবটা থাকে, তার সুযোগে যেটা এটি আমি চেষ্টা করবো ইনশাল্লাহ। তবে আমার একটা কথাই, আমার নেতা বলছে সবার আগে বাংলাদেশ, তো সবার আগে বাংলাদেশের মধ্যে আমার নেতার যেভাবে বলছে আমিও বললাম আমার নেতার দেশের মধ্যে, আমাদের সকলের বাংলাদেশের মধ্যে সবার আগে খেজুর গাছ, এই কৃষি আবাদ, যা কিছু অভাব চাহিদার অভাব যাতে আমি জানি প্রকাশ করবো, এটি সব প্রযুক্তি আমি ইনশাল্লাহ আমার নেতার সবার আগে বাংলাদেশে, আমিও সবার আগে আমি খেজুর গবেষণা করছি, যারা পারি এটা আমি সবার আগে এই বাংলাদেশে ছড়াই দেবো ইনশাল্লাহ।